হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের কাছে অনেক ভালোবাসা। আজকে যেহেতু মাদার্স ডে, তো পৃথিবীর সমস্ত মাদারকে জানাই হ্যাপি মাদার্স ডে। ছেলেমেয়ের স্কুলে আছে প্রোগ্রাম, তো সেখানেই যাব। ঘুম থেকে উঠলাম এই 7টার দিকে, এখন 7:15 মতন বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে কয়েকটা বাসন ছিল, বাসন কয়েকটা মেজে তার ফ্রিজ থেকে দুধটা বার করে আনলাম। এখন ছেলে মেয়েদেরকে দুধটা দিয়ে দিই, ওরা খাক। ওরাও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, আমার সাথে সাথে ওরাও ঘুম থেকে উঠে পড়েছে, কারণ স্কুলে যেহেতু প্রোগ্রাম আছে, তো সেই ফুর্তিতেই উঠে পড়েছে। ওদেরকে ব্রাশ ট্রাশ করানো কমপ্লিট, এখন ওদেরকে দুধটা দিই, ওরা দুধটা খাক। তারপর আমি এদিকে সকালের আজকে খাবার বানাবো রুটি আর আলু ভাজা। রুটি আলু ভাজাটাও করবো, একদিকে এগুলোও করবো, আর ওদিকে ঘর দোয়ারও পরিষ্কার করতে হবে, কারণ 9টার ভিতরে যেতে বলেছে। তো তার জন্য একটু তাড়াতাড়ি সব কাজ করতে হবে। ভাবছিলাম আলুটা ভাজবো, কিন্তু তারপর মনে পড়লো যে ছেলে তো আলু ভাজা ভালোবাসে না রুটির সাথে, ওর একটু তরকারি হলে ভালোবাসে। তারপর তরকারি যে করবো, তরকারির মধ্যে আমি টমেটো না দিলে মেয়ে খেতে চায় না। তার ভাবলাম থাক, টমেটো সস্তা আছে, সেটা দিয়েই কামকে চালিয়ে নেবো আজকে। তার জন্য একটু তরকারি করে নিচ্ছি, কারণ যাতে ছেলে মেয়ে দুজনেরই খেতে সুবিধা হয়। তাই এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আবার ওদিকে বিছানাগুলো তুলে নেবো। বিছানা তোলা হয়নি, তারপর ঘর ঝাড়ু করা হয়নি, সেই কাজগুলো বাকি আছে। তারপর ছেলে মেয়েদেরকে স্নান করাবো, ওদেরকে রেডি করব, আমি নিজে রেডি হব। তো যেহেতু আমারও ডান্সের প্রোগ্রাম আছে, তো তার জন্য রেডি হতে সময় লাগবে। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দিয়ে ছেলে মেয়েকে স্নান করলাম এবং নিজেও স্নান করে চলে এসেছি। আর পুজোটা হাজব্যান্ড দিচ্ছে, ওকে বললাম যে তুমি আজকে পুজোটা দাও, কারণ এদিকে আমি রেডি হব, ওদেরকে রেডি করতে করতে অনেক সময় লাগবে, আবার খাওয়াতেও অনেকটা সময় লেগে যাবে। তাই স্নান করে চলে আসলাম। এখন রুটিটা করে নিয়ে ছেলে মেয়ে ওদেরকে খাওয়াবো। নিজে হয়তো খাওয়ার সময় পাবো কি পাবো না জানি না, ওদেরকে খাইয়ে নিতে পারলে অনেকটা আমার সুবিধা। হয়তো আমি নিজে এখন সমস্ত রেডিটা হতে পারবো না, শুধু শাড়িটা করে যেতে লাগবে, কারণ 9টা থেকে 10টার ভিতরে সেই প্রোগ্রামটা আছে। একটা প্রোগ্রাম আছে, সেটা তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যে। তো সেই প্রোগ্রামটার জন্যই আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। পরে ডান্সের প্রোগ্রামগুলো তো একটু দেরি করে আরম্ভ হবে। এলকেজি ডান্সটা আমার ছেলের ডান্সটা 2 নম্বরে আছে, তো ওর ডান্সটা করে আবার বাড়িতে আসবো। বাড়িতে এসে রেডি হয়ে আমি নিজে রেডি হয়ে মেয়েকে শুধু ড্রেস পরে এখন নিয়ে যাব, পরে মেয়েকে রেডি করে পরে আবার নিয়ে যাব। তো এইদিকে আমার রুটিগুলো ভাজা কমপ্লিট, রুটিগুলো ভাজা হয়ে গেল। এখন ওদেরকে খাইয়ে দিয়ে তারপর রেডি হয়ে চলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটি কেমন লাগছে। আর একটা কথা বলি, এই ভিডিওতে সমস্ত ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ কপিরাইট চলে আসবে। তোমরা যদি সব ভিডিওগুলো দেখতে চাও, ডান্সের প্রোগ্রামের সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চাও, তাহলে আমার অ্যাপবিতে দেখতে পারো। আমি অ্যাপবিতে সমস্তটাই পোস্ট করা আছে। তো এই যে বললাম যে তোমাদেরকে প্রোগ্রামটার কথা, তো সেইটা হলো, এই প্রোগ্রামটাই ছিল।
সো দেখলে তো কত সুন্দর প্রোগ্রামটা। তো এর আগে অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করার, কিন্তু এর আগে 3বার হয়েছে, তো তখন ভিডিও করে দেওয়ার লোক ছিল না। তো এবার মানে ভিডিও করাতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আসার পর অল্প সময় বসেছিলাম, বসে থাকার পর প্রোগ্রাম শুরু হলো। এটাই ছিল ফার্স্ট প্রোগ্রাম। তো আমি ভিডিওগুলো ছোট ছোট কাট করে করে পোস্ট করছি, কারণ আমি জানি কপিরাইট চলে আসবে। তাও হয়তো চলেই আসবে, আমার হয়তো ভিডিওটা ডিলিটও করতে লাগতে পারে। তোমরা যদি এটার সমস্ত ভিডিওগুলো দেখতে চাও, সমস্ত ডান্সের আরও অনেক ডান্স আছে, তো সেই ভিডিওগুলো যদি দেখতে চাও আমার এফবিতে দেখতে পারো, সেখানে সমস্ত ভিডিওগুলো পোস্ট করা আছে। আমার ছেলে মেয়ের ডান্স, আমার ডান্স, সমস্ত কিছুই পোস্ট করা আছে, সেগুলো ওখানে গিয়ে দেখতে পারো। এখানে দিলে তো একদম 100% কপিরাইট চলে আসবে, বলা যায় না, আবার স্ট্রাইকও দিয়ে দিতে পারে। তো তার জন্য আর এখানে সেগুলো পোস্ট করলাম না, বাকিগুলো পরে তোমরা সেখান থেকে দেখে নিও। আর এখন হবে আমার ছেলের ডান্সটা শুরু হবে। তো ছেলে তো সেমন ডান্স করতেই পারেনি। ও মানে নার্সারিতে যখন ছিল তখন তো শুধু মানে কান্নাই করেছে, দাঁড়িয়ে থেকে থেকে শুধু কান্না করেছে। এইবার তো তাও 1-2টা স্টেপ করেছে ডান্সে, ওটাতে আমার খুব ভালো লেগেছে। তো এই দেখো যে রেড কালার জামা পরার সাথে যে রেড কালার টুপি পরা ছেলেটা দাঁড়িয়ে আছে, তো সেটা হচ্ছে আমার ছেলে। তো অল্প অল্প ডান্স করেছিল। আর এটা হচ্ছে আমার মেয়ের পারফরমেন্স। ওই যে প্রথমের মেয়েটাই হচ্ছে আমার মেয়ে, দেখো কত লম্বা লাগছে ওকে, মনে হচ্ছে ওর না জানে কত বড়। তো ওরা কিন্তু সবাই একই ক্লাসের, ও মানে সবাই ওরা একই সাথে পড়ে, কিন্তু আমার মেয়ে সবার থেকে লম্বা, দেখো ও অনেকটা লম্বা হয়ে গেছে। তো যাই হোক, ওর পারফরমেন্সটাও যদি তোমরা দেখতে চাও সেখান থেকে দেখতে পারো। ও খুবই সুন্দর ডান্স করেছিল, আমার খুব ভালো লেগেছে ওর ডান্সটা। তো যাই হোক, তারপর শুরু হলো আমাদের ডান্স। আমাদের ডান্সটা করার পর আরও 2-3টা ছিল, তো সেগুলো আর দেখিনি, কারণ এতটা গরম লেগে গেছিলো। আর ছেলে মেয়েও আর থাকতে চায়নি, মেয়ে থাকতে চেয়েছিল, ছেলে মানে আর থাকতে চায়নি। ও মানে বলছিল মা ঘরে যাব ঘরে যাব। অনেকক্ষণ থেকে যেহেতু এসেছে, তখন এই 2:30টার মতন বাজে। আমার ডান্সটা যখন হলো তখন এই 2:30টার মতন বাজে। তো এই ডান্সটা করার পর আর বেশি সময় থাকিনি, কারণ এত সময় শাড়ি পরে থাকাও তো মানে সম্ভব হয় না, যেহেতু অভ্যাস নেই এত সময় শাড়ি পরে থাকার। আর এই ডান্সটা করতে এতটাই মানে ভয় পেয়ে গেছিলাম, মানে কোন ছোটোবেলায় 1-2বার হয়তো ডান্স করেছি, তারপর বড় হওয়ার পরেই প্রথম স্টেজে উঠে সমস্ত কিছু ভুলে গেছিলাম। শুধু 3 দিন প্র্যাকটিস করেছি, করার পর যতটুকু করেছি ওটাই আমাদের কাছে অনেক। তো সেখান থেকে সোজা চলে এসেছি রেস্টুরেন্টে, কারণ ওখানে খাওয়ার মানে এত ভিড় ছিল, সেখানে আর খাওয়া দাওয়া করিনি, আমরা সোজা রেস্টুরেন্টে আসলাম। এইভাবে শাড়ি পরেছি, এই মেকআপ করেছি, তারপর কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখন হচ্ছে যেহেতু 3টা পার হয়ে গেছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানে, কিন্তু এত ভিড় সেখানে মানে বসে খাওয়ার মতন, বসে তো জায়গাই নাই, হাতে নিয়ে এনে খেতে হচ্ছে। আর আমার যেহেতু ছেলে মেয়ে 2জনকে খাওয়া দিতে হয়, আমরা এখন সেখানে খাইনি। এখানে আমাদের বাড়ির মানে আমরা যেখানে থাকি, তো তাদেরই রেস্টুরেন্ট আছে, বাড়ির সামনে রেস্টুরেন্ট, সেখানে অর্ডার করেছি। এখানে ছেলের আবার পেয়ে গেছে পটি, সেখানে ছিলাম। ওখান থেকে এসে ডাইরেক্ট রেস্টুরেন্টে গেছিলাম, তো সেখানে আবার ছেলে বলছে পটি পেয়েছে। তো ওখানে অর্ডার দিয়ে আবার রুমে আসলাম, মানে আশেপাশেই রুমে আসলাম। এখন একটু ফ্রেশ এই যে শাড়িটা চেঞ্জ করে তারপর আবার যাব খেতে। সো ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে, এখন খাবো। আর আজকে সেমন কিছু অর্ডার করি, শুধু আন্ডা কারি আর ভাত অর্ডার করেছি। আর সারাদিন এতটাই পরিশ্রম হয়েছে, পরে যে আরও ভিডিও শ্যুট করব সেটা আর করতে পারিনি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের জন্য টাটা।